মধ্য জুলাই থেকে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ মানুষ। সেই শোকে জাতিকে স্তব্ধ রেখেই শুরু হলো শোকের মাস আগস্ট। এই মাসেই পৃথিবীর নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশকে। শোক ও কলঙ্কের আগস্ট এবং এর প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল করে দুর্বৃত্তরা মধ্য জুলাইয়ে যে তাণ্ডব চালিয়েছে তার দগদগে ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে পুরো জাতি। ১৬ জুলাই থেকে শুরু হওয়া সহিংসতায় একে একে ঝরে পড়ে শিক্ষার্থী, সাধারণ খেটে খাওয়া মানুষ, সাংবাদিক, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রাণ। এমনকি বাসার ছাদে বাবার কোলের শিশুটিও রেহাই পায়নি। জাতীয়ভাবে বাঙালি যখন সেই শোকে মুহ্যমান, স্তব্ধ আতঙ্কে, অনলাইনে দেখা নির্মমতার চিত্র যখন ট্রমায় ফেলেছে পুরো জাতিকে, তখন অতীতের রাজনৈতিক সহিংসতার আরও দুঃসহ স্মৃতি নিয়েই শুরু হলো শোকের মাস আগস্ট। লড়াকু বাঙালির স্বাধীনতার গৌরব মাটিতে মিশেছিল এই আগস্ট মাসেই। স্বাধীনতার মাত্র ৩.৫ বছরের মাথায় ৭৫-এর ১৫ই আগস্ট বাংলাদেশ হারিয়েছে তাঁর বনস্পতিকে। সেদিন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল নরপশুর দল। সেই সাথে রক্তাক্ত হয়েছিল মানচিত্র, ভুলণ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনা। ৭৫-এর সেই নৃশংসতা আর স্বৈরাচারী শাসন কাটিয়ে যখন সবেমাত্র ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, তখন এই আগস্ট মাসেই গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় বুনে দেওয়া হয়েছিল চির অবিশ্বাসের আরেক বিষবৃক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে ভয়াবহ গ্রেনেড হামলা চালায় ৭৫-এর নরপিশাচীদের উত্তরসূরিরা। রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সেই গ্রেনেড হামলায় তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ঝরে পড়েছিল অন্তত ২৪টি তাজা প্রাণ। ২১ আগস্ট গ্রেনেড হামলা দেশের গণতান্ত্রিক ধারায় যে অবিশ্বাসের জন্ম দিয়েছে, আজও তার মাসুল দিতে হচ্ছে পুরো জাতিকে। তবে শত ষড়যন্ত্র আপামর বাঙালিকে বিভ্রান্ত করতে পারেনি, আর তাই আজও আগস্ট মাস এলে শোক নামে বাঙালির অন্তর জুড়ে। তাই প্রত্যাশা, আগস্টের শোক রূপান্তরিত শক্তি হয়ে জুলাইয়ের ট্রমা থেকে মুক্তি দেবে আপামর বাংলাদেশিকে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।